লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে মারা গেছেন ২ জন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী ২ দিন বৃষ্টিপাত চলমান থাকবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তীব্র গরমের পর কিছুটা স্বস্তি এলেও বৃষ্টি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লায় সকাল 10টার দিকে শুরু হয় বৃষ্টি। টানা বর্ষণে নগরীর নজরুল ইসলাম এভিনিউ, টাউন হল এলাকা, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফ্লাইওভারের সামনে জলাবদ্ধতা থাকে, বৃষ্টি হইলেই পানি উঠে যায়। ড্রেন ভালো করে করতে হবে, ড্রেনের উন্নতি করতে হবে। ড্রেন এভাবে হলে সিটি কর্পোরেশন দেখতে হবে। শিল্পনগরী গাজীপুরে ভোর থেকে টানা বৃষ্টি হয়েছে 10টা পর্যন্ত। এতে টঙ্গী বিসিক, বোর্ডবাজার, কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অফিসগামী মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই জায়গায় যদি কোনো গর্ত থাকে তো পানি দিতে যেন বোঝা যায় না, হঠাৎ নূতন একটা লোক আসলে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে বেশিটা। আর এই পানির কারণে এই গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, বয়া পড়ে, অনেক গাড়ি এখানে আটকে জায়গা, লোকজন চলাচল করতে না, জাম হয়ে জায়গা। ফেনীতেও সকালে শুরু হয় বৃষ্টি, কখনো থেমে থেমে, কখনো মুষলধারে। অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নোয়াখালীবাসীও। এছাড়া কুয়াকাটা ও মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে বজ্রপাতে কক্সবাজারে রমিজ উদ্দিন নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন শাহাদাত নামের এক কৃষক। এছাড়া বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ উপড়ে আখাউড়া আগরতলা সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে বলেও জানানো হয়েছে। সারা দেশেই বিশেষ করে 8টা ডিভিশনেই আমাদের পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এবং সেটা 8টা ডিভিশনের জন্য আমরা যদি দিই, ভারী বর্ষণের জন্য 96 ঘন্টা আর কালবৈশাখী ঝড়ের জন্য আমরা দিচ্ছি 48 ঘন্টা। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। তাপস সরকার, যমুনা নিউজ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, বৃষ্টি থামলো কিনা গাজীপুরে? যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল সেখানকার অবস্থাটা একটু জানাবেন। মাঠে আমি প্রথমে আমার পিছনের দৃশ্যটি দেখাই। এটি হচ্ছে গাজীপুরের টঙ্গীর হাপার এলাকা। এই সড়কটি মূলত 12 মাসই এমন থাকে, বিশেষ করে যখন একটু সামান্য একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টির পর থেকে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে কিন্তু হাজার হাজার শ্রমজীবী মানুষ তারা তাদের এই ময়লাযুক্ত পানি নিয়ে পানিয়ে কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিতে হয়। এবং এই রাস্তা চলাচল যত পরিবহন রয়েছে, যেমন অটো রিক্সা এবং গার্মেন্টস এর যে মালবাহী যে লরি ট্রাক রয়েছে সেগুলো। আমরা কিছুক্ষণ আগে একটি পরিবহনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছিল যে এখানে একটি আমদানি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটি গাড়ি দিক দিয়ে যাচ্ছিল, অর্থাৎ সেই গাড়িতে তাদের শিপমেন্টের মাল যাচ্ছিল, অর্থাৎ এত সতর্কতার সাথে যাচ্ছিল যে কোনো দুর্ঘটনা কবলের জন্য পতন হয় সে অনেকটি সাবধান থাকছিল। তিনি যে বিষয়টা বলছিল যে এটি 12 মাসের 7 মাসে এইভাবে ভোগান্তি হয়ে এখানে যেতে হয়, এমনটাই কিন্তু তিনি বলছিল। এবং যে বিষয়টি বলছিল যে এতে করে কিন্তু তার বিশাল একটি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং পার্শ্ববর্তী যে বিভিন্ন মসজিদ রয়েছে, সেই মসজিদের যে হুজুর রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তিনি বলছিল যে নামাজ পড়তে গিয়ে যে পানিতে অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এখানে একজন হুজুর রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চেষ্টা করবো। কি কি সমস্যা মূলত এখানে? এখানে আমাদের মসজিদের মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে নামাজ আদায় করতে আসতে পারে না। নোংরা পানি, পচা পানি, মাদ্রাসার ছাত্ররাও আসতে পারে না। অনেক সময় ছাত্র গার্জিয়ানরা এসে পানিতে পড়ে যায়, ড্রেনে পড়ে যায়। বিশেষ করে রাস্তার সাথে যে ড্রেন গুলি আছে
এক বছরের মতো, বিগত এক বছরে একদিনও বেকুদে পরিষ্কার করা হয় নাই। সিটি কর্পোরেশন লোক যারা আছে, আমি গত সপ্তাহে যোগাযোগ করছি, সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল তারা বলে যে বেকু নষ্ট। এই এলাকা থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ দেওয়া হয়, কিন্তু এই এলাকার দুর্ভোগের জন্য সরকার কোনো ব্যবস্থা নেয় না। ধন্যবাদ আপনাকে। আরফি, শুধু এই বিষয়টিও নয়, যদি আমি বলি যে এই একটি সড়ক ছাড়াও কিন্তু গাজীপুরে বেশ শিল্পনগরী বিসিক অনেক প্রধান সড়কে কিন্তু আসলে সামান্য একটু বৃষ্টি হলে এইভাবে জলাবদ্ধতা হয়ে যায়। আমরা সরজমিনে এসে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা রয়েছে, তারা এই ড্রেনেজ গুলো, যে ময়লাগুলো রয়েছে, সেই ময়লাগুলো উত্তোলন করার জন্য আমরা দেখছি বৃষ্টির মধ্যে ঠিক এই রাস্তার পাশেই ময়লা রেখে তারা খনন কাজ সৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টির পর এই ময়লায় ঠিক ড্রেনে গিয়ে পড়ে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টি হলে পানি যে আসলে তারা যে বিভিন্ন ভাবে যে পানিগুলো যে আসলে যাবে, সেটি নিয়ে কিন্তু আসলে কোনো তেমন কোনো তৎপরতা দেখি না। অর্থাৎ এই যে পয় নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা যে সঠিকভাবে যে পানিগুলো আসলে এখান থেকে আসলে যাবে, সেই বিষয়ে কিন্তু আসলে কোনো তৎপরতাই কিন্তু চোখে পড়ে নেই, যেটি আসলে স্থানীয়রা কিন্তু বলছিল।
তারা বলছিল যে এখানে যদি আসলে প্রতিনিয়ত সিটি কর্পোরেশন যদি এটি নিয়ে যদি কাজ করতে হয় তা অনেকটাই এই ভোগান্তিতে তারা নিরাশ বা এখানে এই রাস্তাটি ব্যবহার করত। পলাশ প্রধান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।